হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা শুনবার জন্য আপনি মনস্থির করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। একটি খবর নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে যে ডিবিতে আয়নাঘর, ভাতের হোটেল থাকবে না, থাকবে না সেলিব্রিটিদের আনাগোনা। এই নিউজটা পড়ে আমি এতটা উম শঙ্কিত হয়েছিলাম, চিন্তিত হয়েছিলাম যে আসলে তাহলে কি হবে? মানুষ থাকবে কোথায়? মানুষ খাবে কি? মানুষ বিনোদন নিবে কিভাবে? মানে ডিবি অফিসটা তো আগে আসলে একটা আ ডিবি মানে হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অফিস, বিশেষ শাখা, ডিটেকটিভ ব্রাঞ্চ। তো সেখানে সেই ডিটেকটিভ ব্রাঞ্চে যখন আ একটা জিনিস দেশের আলোচনা, দেশের নানা সংকট নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বা সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখে ডিবি। তো সেখানে গত ১৫ বছরের যেই স্বৈরাচার সরকার ছিল, শেখ হাসিনা সরকার, যিনি ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, ক্ষমতা ছেড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। তো সেই সরকারের আমলে আসলে ডিবি অফিসটা আসলে একটা ডিবি অফিস ছিল না, একটা রঙ্গশালা ছিল। বেসিক্যালি একটা রঙ্গশালা ছিল। বিভিন্ন মানে সার্কাস ঘটতো ডিবি অফিসে। বিভিন্ন কর্মকাণ্ড ঘটতো, রং তামাশা, তামাশা হতো, মশকরা হতো। জাতির সাথে, দেশের সাথে একটা মশকরা করা হতো ডিবি অফিসে। তো সেখানে আমরা দেখতাম যে মানুষ সেখানে যেকোনো তারকা, বিশেষ করে তারকাদের রাজনৈতিক ব্যক্তিরা তো ছিলই। মানে তারকারা যেকোনো সমস্যায় পড়লেই দৌড়ে ছুটে যেতেন ডিবি অফিসে, এবং ডিবি অফিসের সবার আস্থাভাজন ছিলেন হারুন সাহেব, ডিবি হারুন, যিনি এখন তার কোনো হদিস নেই তিনি কোথায় আছেন, কি করছেন, কি খাচ্ছেন, কেউ জানে না। সেই ডিবি অফিসে হারুনের কাছে ছুটে যেত, তারপর হারুন কথাগুলো শুনতেন, সমাধান হতো, তারপর টেবিলে বসে একসাথে খাবার খেতেন। সেই ছবিগুলো আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতো, মানে পোস্ট করা হতো। মানে একটা পুরা রঙ্গ তামাশার আখড়া ছিল ডিবি অফিস। তো সেই ৫ আগস্ট সরকার পতনের পর হারুন পলাতক, ডিবি অফিস, দেশের সব আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে ঢেলে সাজানো হয়েছে। প্রতি ডিপার্টমেন্টেই বড়, বড় নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। তো সেই যে নতুন যে ডিবি প্রধান এখন হয়েছেন, যিনি মল্লিক সাহেব, জনাব রেজাউল করিম মল্লিক, ডিবির প্রধান, তিনি বলেছেন যে ডিবি অফিসে প্রথম আলো থেকে যদি নিউজটা একটু পড়ে শোনাই আপনাদের, তিনি বলেছেন যে ডিবি অফিসের কার্যালয়ে কোনো আয়নাঘর থাকবে না, কোনো ভাতের হোটেল থাকবে না। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি এই প্রেস ব্রিফিং করে এই কথাগুলো বলেছেন। তো সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসে কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে। মানে একজন ডিবি প্রধান তিনি দায়িত্ব নিয়ে বুঝেছেন যে একটা মানে একটা বিভাগ, একটা ডিএমপি ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ পুরো কলঙ্কিত করে ফেলেছে এই গত ১৫ বছর ডিবি হারুন। সেই কলঙ্ককে মুছে তখন এটাকে আপনার কি করা হবে? পবিত্র করা হবে। মানে অপবিত্র করে ফেলছিল ডিবি হারুন। সেই অপবিত্র ডিবিকে পবিত্র করা হবে। থাকবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। তার মানে তার কথাই বোঝা যাচ্ছে যে এতদিন মানুষ ন্যায় বিচার পায়নি। যেটা ধোঁয়াশা ছিল গত ১৫ বছরে, সংশয় ছিল, মানুষ মুখ ফুটে বলতে পারেনি। সেটা এই নতুন ডিবি প্রধানের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। পাশাপাশি তিনি আরো বলেছেন যে ডিবিতে নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের আড্ডা খানা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। হ্যাঁ, একজন নায়ক বা নায়িকা যারা অভিনয় করে বা যারা সেলিব্রিটি গান গায়, তারাও তো ভাই মানুষ, তারাও তো সমস্যায় পড়তে পারে। সমস্যায় পড়লে কোথায় যাবে? আইন শৃঙ্খলা বাহিনীর কাছেই তো যাবে। কিন্তু হারুন এই ১৫ বছরে যেটা করছেন তারকাদের নিয়ে, তার মতো করে আমরা এই সরকার পতনের পর অনেক নানা অপকর্মের খবর হারুনের চলে আসছে। তিনি নায়িকাদের নিয়ে রিসোর্টে চলে যেতেন, বিভিন্ন তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের, ঊর্ধ্বতন বসদের তিনি পাঠাতেন, নায়িকা সাপ্লাই দিতেন। এই খবরও আমরা কিন্তু পেয়েছি, দেখেছি। বিভিন্ন গণমাধ্যম সেই খবর ভালোভাবে ঢালাওভাবে প্রকাশ করেছে তাদের প্রিন্ট, অনলাইন এবং মাল্টিমিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তো সেই জিনিসটা এতদিন থাকবে না। তিনি বলেছেন এখন আর নতুন করে সাজানো হবে ডিবিকে, এই বিষয়গুলো আর থাকবে না। ডিবিতে কোনো ধরনের অন্যায়, অবিচার, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। আমি এই ডিবির নতুন প্রধান, তাকে স্যালুট জানাই। তার এই বক্তব্যকে সাধুবাদ জানাই। পাশাপাশি তাকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ গত ১৫ বছরে আইনশৃঙ্খলা বাহিনী, যেকোনো বাহিনী বলেন, ডিবি বলেন, পুলিশ বলেন, আ তারপর র‍্যাব বলেন, মানে যেকোনো সেনা বা আইনশৃঙ্খলা বাহিনীর একটা বড় অংশের প্রতি মানুষের কিন্তু একটা আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষ কিন্তু মানে আস্থায় নাই, তাদের প্রতি কোনো আস্থা নাই। আস্থা নাই। তো যার কারণে এই কথাগুলো আপনি বললেন, সেটা মানুষ হয়তো শুনল। কিন্তু মানুষের মনে বিশ্বাস জোগাতে হলে আপনাকে কাজ করে দেখাতে হবে। শুধু কথা বললে হবে না। আপনাকে আসলে এই যে কথাগুলো আপনি বলেছেন, সেই কাজগুলো করে দেখাতে হবে। আমি বেসিক্যালি আমি আমি আ যারা ভিডিও দেখছেন হয়তো আমার সাথে একমত হবেন
যে সকলেই আমরা চাই যে ডিবির যে নতুন কমিশনার হয়েছেন, প্রধান হয়েছেন, তিনি যেই কথাগুলো বলেছেন তিনি যেমন বলেছেন তেমন তিনি করেও দেখাবেন। তাহলেই আসলে এই ডিবির প্রতি মানুষের যে হারানো আস্থা, গত ১৫ বছরে যে মানুষ আস্থা হারিয়ে ফেলছে ডিবির প্রতি, সেই আস্থাটা ফিরে আসবে। আলোচনা শেষ করব একটা খবর দিয়ে, যে এই খবরটা দেখার পর আমি আসলে শঙ্কিত হয়ে গেছিলাম, তাহলে আসলে মানুষ খাবে কি, মানুষ থাকবে কোথায়? কারণ ডিবিতে কিন্তু আয়নাঘরও ছিল, ছোট ছোট কক্ষ দেখেছি আমরা, সেখানে হারুন নির্যাতন চালাতো বিভিন্ন জনদের নিয়ে, যার সাথে তার শত্রুতা ছিল বা সরকারের বিপক্ষে যে কথা বলেছে, বিগত সরকারের বিপক্ষে, মানে স্বৈরাচার সরকারের বিপক্ষে যেই কথা বলছে তাদের নিয়ে অত্যাচার করা হতো। তো এই খবরটা দেখার পর আমি শঙ্কায় পড়ে গেলাম যে আসলে মানুষ তাহলে খাবে কি? ডিবি অফিসে ভাতের হোটেল থাকবে না, হারুন নাই, মানুষ আসলে করবেটা কি? পরক্ষণেই আবার আরেকটা নিউজ দেখলাম, আরটিভি দেখলাম খুব ভালোভাবে প্রচার করেছে, এনটিভিতেও দেখলাম, যে বিষয়টা হচ্ছে যে বৃষ্টির দিনে আহ, মজা করে হাঁসের মাংস রান্না করলেন পরীমণি। ভাই রে ভাই, মানে এই নিউজটা দেখার পর আমি মানে হাসতে হাসতে লুটায় পড়ছি, বিশ্বাস করেন। যতটা মানে ভীত সংস্থ ছিলাম বা মানে শঙ্কায় ছিলাম যে ডিবির প্রধান এই কথা বললেন, তিনি আদৌ পারবেন কিনা যে এই কাজগুলো করতে, পরক্ষণেই দেখলাম যে এই যে বৃষ্টির দিনে মজাদার মজাদার হাঁসের মাংস রান্না করলেন পরীমণি। হায় রে হায়, মানে এই যে আমাদের দেশের বিনোদন সাংবাদিকতা যদি এতভাবে পচে গেছে, সেটা বিভিন্ন তারকারাও কিন্তু তারকাদের পোস্টে দেয়। দেখবেন যে আপনি যদি সেলিব্রিটি মানে বিনোদন জগতের খোঁজখবর রাখেন, তাহলে দেখবেন যে শবনম ফারিয়ার পোস্টগুলো দেখলেই আপনি বুঝবেন, মানে শবনম ফারিয়া কিছু হইলেই সেটা নিউজ করে দেয়, এবং শবনম ফারিয়া সাংবাদিকদের মানে ব্যঙ্গ করে বিভিন্ন পোস্ট দেয়, ওখানে কমেন্টও করে যে আপনাদের নিউজের এতই অভাব। আমারও সেই কথাটা বলতে হচ্ছে যে আপনাদের নিউজের অভাব। পরিমণি মজা করে হাঁসের মাংস রান্না করলেন, সেটা আপনাদের নিউজ করতে হবে, সেটা আপনাদের ফেসবুকে প্রচার করতে হবে, অনলাইন পোর্টালে দিতে হবে। মানে এটা খুব বাজে একটা বিষয় বা নিউজের খরা। হয়তো কাটতি বেশি পরিমণির নিউজ ক্লিক করে এজন্যই দিয়েছে, কিন্তু এটা আসলে মানে দায়িত্বের মধ্যে পড়ে কিনা আমি জানি না পরিমণির। হ্যাঁ, এখন বলতে পারেন যে সেলিব্রিটিদের খোঁজ খবর তার ভক্তরা রাখতে পারে, সেটা কাজের খবর রাখবে। এখন ধরেন পরিমণির নখ কাটলেও আপনার নিউজ করতে হইব, পরিমণি বাল সরি সরি পরিমাণে চুল কাটলেও সেই নিউজ আপনারা করেন। তো এগুলা থেকে আসলে বের হওয়া উচিত। তাহলে আমাদের বিনোদন সাংবাদিকদের একটা বড় অংশকে কিন্তু মানুষ ভালো চোখে দেখে না। এসব ভালো মানে অথেন্টিক বা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য বা মূল যে খবরগুলো প্রকাশ করা দরকার, সেগুলো বিনোদন জগতের যে খবরগুলো প্রকাশ করা দরকার, সেগুলো প্রকাশ করলে মানুষ আপনাদের ভালোবাসবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে। এখন থেকে নিয়মিতই ভিডিও হবে। ধন্যবাদ।